আমাদের সবাইকে নিয়ে ওয়ার্কারদের নিয়ে মিটিং করবে। 2:30টার সময় আমরা পথে নামছি, তাদেরকে ফোন দিছি কিন্তু তারা ফোন রিসিভ করে না, তারা বলে যে আমরা আসবো না। আমাদের এখানে যে ঝামেলাটা হচ্ছে, আসলে আমাদের মালিকের কথা ছিল যে 10 তারিখে আমাদের স্যালারি দেওয়া হচ্ছে, তো তারপরে তার কথা ছিল যে আমাদের এখানে আইসা আমাদের সবাইকে নিয়ে ওয়ার্কারদের নিয়ে মিটিং করবে, কিন্তু আমরা তাদের অপেক্ষায় ছিলাম। 10টার আগে থেকে আমরা ওয়ার্কার সব আমরা ভিতরে ছিলাম, তো এখন তাদের জন্য অপেক্ষা করতেছি কিন্তু তারা আসে না। 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, 2:30টার সময় আমরা পথে নামছি, কেননা তাদেরকে ফোন দিছি কিন্তু তারা ফোন রিসিভ করে না, তারা বলে যে আমরা আসবো না। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে রাস্তায় নামার। যখন আমরা দেখতেছি যে পরের দিন শুক্রবার, তারপরে হচ্ছে শনিবার, এখন এই 2 দিন সময় আমরা তো কার কাছে যাব, কেউ আমাদের কথা কে শুনবে, কে আমাদের দায়িত্বটা নিবে। তারপরে যখন আমরা রাস্তায় নামলাম, তারপরে হইলো কি পুলিশ প্রশাসন আসলো। প্রশাসন আসার পরে ভাই বোনের অনেক ক্ষতি হচ্ছে। তারপর তারা বলল কি যে এখান থেকে তোমরা 10 মিনিটের ভিতরে চলে যাবা। তখন আমরা এই কথা শোনার পরে আমরা সবাই 10 মিনিটের ভিতরে আমাদের অফিসে আইসা পড়ি। তো গন্তব্যস্থানে পৌঁছানোর পরে আমরা যখন ফ্যাক্টরির ভিতরে ঢোকানোর পরে পুলিশ ঢুকে আমাদের হুমকি ধুমকি দেয়। যাই হোক, আমরা নিরিবিলি বসে থাকি, কিন্তু কোনো ভাঙচুর করি নাই, অফিসের কোনো ক্ষয়ক্ষতি আমরা করি নাই। কিন্তু তারা কি করলো, ঢুকে আমাদের মা বোনের গায়ে হাত তুললো। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি, এবং বলল কি যে তোমাদের যদি এখানে তাইলে কি তোমাদের কিছু করতে পারবা না, আমরা তোমাদের রেপ করব চাইলে, আর যদি তোমরা ভালো চাও তাহলে নাইমা পড়ো। তো আমরা ভয়ের ভিত্তিতে ওখানে ছিলাম, তারপরে আমরা নামছি, কিন্তু আমাদের ভাই বোনদেরকে ওরা কুত্তার মতো মারছে। তারপরে আমাদের নার্সের যে রুমটা ছিল ওখানে আমাদের বোনেরা ছিল, কিন্তু এই বোনেদেরকে কি করলো, ওরা কুত্তার মতো মারলো, মানে এক একজনায় এমন অবস্থা করছে। তো আমাদের ভাই বোনরা এমন ক্ষতি হয়েছে যে থেকে কুর্মিটলায় নিছে, তো কুর্মিটলা থেকে ফেরত দিয়েছে, তারপর ঢাকা মেডিকেলে নিছে। এবং আমাদের 18 জন কর্মী ওরা নিছে, বাটারা থানায় ওরা নিছে, 18 জন নিছে। তার ভিতরে আমাদের একজন বোন ছিল প্রেগনেন্সি, তো প্রেগনেন্সি ওই বোনকে ওরা রেহাই দেয় না, এবং কি করলো, বাসা বাড়ি থেকে অনেক কর্মীকে ধরে নিছে, নির্যাতন করেছে, ওদেরকে মনে করেন এমন পিটানি দিছে। আর ওই যে কোর্টে যে লোকগুলারে নিছে থানায়, তাদের গায়ে যে কর্মী ছিল ওই মা বোনদের গায়ে কোনো ওড়না ছিল না, ওরা ওড়নাগুলোও তুলে নিছে। এটা কি বাংলাদেশের কোনো সরকার বা কেউ কি আছে যে তাদের নিয়মে আইন আছে যে এভাবে নির্যাতন করবে? আমাদের ভিতরে যখন পুলিশগুলো ঢুকছে, তারপরে ক্যামেরা ভাঙছে যাতে ওনাদের কোনো অস্তিত্ব না থাকে, যে আমাদের মারছে, আমাদের ভাই বোনকে মারছে, এগুলো জানি না দেখায়, এজন্য ওরা মারছে। এবং আমাদের যে কার্যকালী যে কাগজগুলো ছিল এইগুলা কি করছে, ওরা বের করে নিছে। যখন ওরা এগুলো হাতে পাইছে, তখন সাথে সাথে ওরা দৌড় দিয়ে এখান থেকে ফ্যাক্টরি ত্যাগ করছে। তখন আর ওরা ছিল না, কিন্তু ওরা হচ্ছে কি বাংলাদেশে, ওরা হচ্ছে আমাদের দিব যে নিরাপত্তা দিব, তা না থুইয়া ওরা আমাদের কর্মীদেরকে গায়ে হাত তুলছে, মারছে।